আর যতটা আমি জানি যে জিসাস কোনো ধর্মের পরিচয় দিতে আসেননি, আর না তিনি কোনো ধর্মের লিডার। আর যেটা জিসাস পরিচয় দিয়েছে এই পৃথিবীতে সেটা হচ্ছে ঈশ্বরের রাজত্ব। আসসালামু আলাইকুম দর্শক, কাতার ওয়ার্ল্ড কাপ এবং ডক্টর জাকির নায়েক বর্তমান পরিস্থিতিতে এই দুটো নাম যেন চরমভাবে দ্রুত গতিতে সামনের দিকে এগোচ্ছে। ডক্টর জাকির নায়েক এবং কাতার ওয়ার্ল্ড কাপ এই দুটো নাম যেন বর্তমান পরিস্থিতিতে আলোচনা সমালোচনার বিষয়ে পরিণত হয়েছে। আমরা ডক্টর জাকির নায়েকের বিষয়ে কথা বলবো যে ডক্টর জাকির নায়েক কেন কাতার ওয়ার্ল্ড কাপে গেলেন, কেন তিনি সেখানে যাবেন, এবং কাতার একটা মুসলিম রাষ্ট্র হওয়ার পরেও কেন তিনারা এইরকম একটা খেলাকে গুরুত্ব দিচ্ছেন যেখানে জোয়া থাকতে পারে, যেখানে নগ্ন নারীর সংমিশ্রণ হতে পারে বা তারা আসতে পারে। এরকম অনেক কিছু বিষয় নিয়ে মুসলিম আলেমোলামাদের মধ্যে, মুসলিম বিদ্বানদের মধ্যে একটা আলোচনা সমালোচনা চলছে। তার মধ্যেই ডক্টর জাকির নায়েক কেন তিনি যাবেন কাতার ওয়ার্ল্ড কাপে, এ নিয়ে সমালোচনা চলছে দারুণভাবে। তো আমরা সেই সমালোচনা নিয়ে কথা বলবো না, আমরা ডক্টর জাকির নায়েকের একটি ভিডিও দেখাবো যেখানে তিনি মানুষকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে যে কোনো জায়গা হোক, সব জায়গাতে গিয়েই ভালো কাজ করা সম্ভব, বা যে কোনো জায়গাতে গিয়েই তো মানে ভালো কাজের ইচ্ছা থাকলে বা সৎ কাজের নিয়ত থাকলে যে কোনো জায়গাতে গিয়েই সেটা করা সম্ভব। ডক্টর জাকির নায়েক কাতার ওয়ার্ল্ড কাপে গিয়ে তিনি সেখানে গিয়ে যেভাবে অমুসলিমদেরকে দিনের প্রতি দাওয়াত দিয়েছেন তারই একটি বাস্তব নমুনা বা তারই একটি বাস্তব ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। তো আমরা সর্বপ্রথম যারা এই ভিডিওটিকে বাংলায় ডাবিং করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য রইল মন থেকে, হৃদয় থেকে দোয়া, যেন আল্লাহ তাদের প্রতিদান দান করেন। বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা ডক্টর জাকির নায়েকের সেই ভিডিওটি আপনাদেরকে দেখাই। ইনশাল্লাহ বাংলায় খুব সুন্দরভাবে আপনারা অনুধাবন করুন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম দর্শক, কাতার ওয়ার্ল্ড কাপ এবং ডক্টর জাকির নায়েক এই দুটি নাম যেন ওতপ্রোতভাবে জড়িত বর্তমান বিশ্বে। ডক্টর জাকির নায়েক এবং কাতার বিশ্বকাপ গোটা বিশ্ব জুড়ে একটা ফেমাস দুটো নাম, যেটা নিয়ে গোটা বিশ্ব জুড়ে একটা চর্চা চলছে, আলোচনা সমালোচনা চলছে। কারণ কাতার বিশ্বকাপ বা কাতার ওয়ার্ল্ড কাপে ডক্টর জাকির নায়েক কেন, এ নিয়ে যেমন এক চলছে তর্ক বিতর্ক, অপরপক্ষে ডক্টর জাকির নায়েকের কাতার বিশ্বকাপকে কেন্দ্র করে যে সমস্ত ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তিনি অমুসলিমদেরকে দিনের পথে দাওয়াত দিচ্ছেন এবং দিনে ইসলামের যে সৌন্দর্যতা, যে মহানুভবতা, উদারতা তিনি মানুষের সামনে তা প্রচার করেছেন। এই দুটো জিনিস একসাথে গোটা বিশ্ব জুড়ে তুমুলভাবে ভাইরাল হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে একটা ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে একজন মেয়ে ডক্টর জাকির নায়েককে বেশ কিছু কোশ্চেন করেছেন এবং তা নিয়ে বেশ আলোচনা সমালোচনা বলতে বিতর্কিতভাবে তারা অনেকক্ষণ ধরে ডক্টর জাকির নায়েকের সাথে তর্ক বিতর্ক করেছেন একজন খ্রিস্টান মহিলা। এই ভিডিওটিকে বাংলাদেশের যারা এটাকে বাংলায় ডাবিং করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তারা এত বড় একটা কাজ করেছে যাতে করে বাংলা ভাষাভাষী মানুষ খুব সহজেই সেটা বুঝতে পারে, উপলব্ধি করতে পারে যে ঘটনাটা আসলে কি ঘটেছিল। তো যারা এমনটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য অন্তর থেকে দোয়া রইল এবং তারা যেন ভবিষ্যতেও মানুষের উপকারার্থে এ ধরনের কাজ করেন। তো দর্শক, বেশি কথা না বাড়িয়ে ডক্টর জাকির নায়েকের সেই ভিডিওটি আপনাকে দেখাবো যেখানে একজন খ্রিস্টান মহিলা ডক্টর জাকির নায়েকের সাথে তর্ক বিতর্ক করেছিলেন এবং অবশেষে কি হয়েছিল আপনি নিজের চোখেই দেখতে পাবেন। তো চলুন সেই ভিডিওটি আপনাকে দেখায়। আপনার নাম, পেশা এবং প্রশ্ন বলবেন বোন। ওকে স্যার, আমার নাম হচ্ছে রোজ, আমি কাতার এয়ারওয়েতে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে এটা, আমি শুনলাম আপনি ধর্মের ব্যাপারে অনেক কিছু বললেন এবং যা আমি বলবো সেটা বাইবেলের উপরে, যেটা আমি জানি। আপনি একটা কথা বললেন যে জিসাস হচ্ছেন একজন রিলিজিয়াস লিডার, আর যতটা আমি জানি যে জিসাস কোনো ধর্মের পরিচয় দিতে আসেননি, আর না তিনি কোনো ধর্মের লিডার। আর যেটা জিসাস পরিচয় দিয়েছে এই পৃথিবীতে সেটা হচ্ছে ঈশ্বরের রাজত্ব। এবং দ্বিতীয় প্রশ্ন, মেবি আপনি এটা বলতে পারবেন না যে কোন ধর্ম ঈশ্বরের। যতটা আমি রিসার্চ করেছি আমি এটা বুঝতে পেরেছি যে জিসাস যে আমার লর্ড এবং সেভিয়র, তিনি কিছুই পরিচয় দেননি ওইসবের উপর। তিনি পরিচয় দিয়েছেন ঈশ্বরের রাজত্ব এবং অন্য ভাষায় তিনি রাজত্ব করতে চেয়েছেন পুরো দুনিয়ার উপর।
এ নিয়ে অনেক বিতর্ক আছে। এবং আরেকটা প্রশ্ন যে বোন, একটা প্রশ্ন একবারে করবেন, অলরেডি আপনি দুটো প্রশ্ন করে ফেলেছেন, উত্তর দেওয়ার পরে আরেকটা প্রশ্ন করতে পারেন। একবারে একটা প্রশ্ন। বোন দুটো প্রশ্ন জিজ্ঞেস করেছেন। আমার মনে হয় তিনি একজন খ্রিস্টান। তিনি বললেন নাকি আমি বলেছি জিসাস একজন ধর্মের লিডার, কিন্তু আমি বলিনি। আমি কখনো এটা বলিনি জিসাস পিস বি আপন হিম যে তিনি একজন ধর্মের লিডার। আমি বলেছি তিনি ছিলেন একজন আল্লাহর বার্তাবাহক। আর এই দুটি শব্দের মধ্যে পার্থক্য আছে, ঈশ্বরের বার্তাবাহক এবং ধর্মের লিডার। ঈশ্বরের দূত হচ্ছে বেশি উচ্চতরের। এখন অনেক ধর্মের লিডার আছে পৃথিবীতে। জিসাস পিস বি আপন হিম ছিলেন একজন ঈশ্বরের দূত। এবং তুমি বলেছো তোমার প্রশ্নে তিনি তোমার লর্ড এবং সেভিয়র। প্রথমে আপনাকে বলি বোন যে ইসলাম শুধুমাত্র নন খ্রিস্টান বিশ্বাস, যেটা বিশ্বাসের একটি নিবদ্ধ তৈরি করে জিসাস পিস বি আপন হিমের উপর। কোনো মুসলিমই মুসলিম নয় যদি সে জিসাস পিস বি আপন হিমের উপর বিশ্বাস না স্থাপন করে। আমরা বিশ্বাস করি যে জিসাস ক্রাইস্ট পিস বি আপন হিম ছিলেন, তিনি ছিলেন ওয়ান অফ দ্য মাইটিয়েস্ট মেসেঞ্জার অফ গড। আমরা বিশ্বাস করি যে তিনি ছিলেন একজন মাসিহা, যেটাকে ক্রাইস্ট বলা হয়। আমরা বিশ্বাস করি যে তিনি জন্মগ্রহণ করেছিলেন অলৌকিকভাবে, কোনো পিতা ছাড়াই, যেটা অনেক মডার্ন খ্রিস্টান বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি যে তিনি মৃত ব্যক্তিকে জীবিত করিয়ে দেখিয়েছিলেন ঈশ্বরের সাহায্যে, এবং জন্মগত অন্ধকেও ঠিক করে দেখিয়েছিলেন ঈশ্বরের সাহায্যে। আমরা মুসলিম এবং খ্রিস্টান একসাথেই আছি। কিন্তু প্রশ্ন হতে পারে কোথায় তাহলে বিশ্বাসের বিচ্ছেদ? বিশ্বাসের বিচ্ছেদ এটাই যে বেশিরভাগ খ্রিস্টান মানে তোমার সাথে যে তারা ভাবে, জানতে পেরেছি কিছু প্রশ্নে যে জিসাস পিস বি আপন হিম নিজেকে ঈশ্বর দাবি করেছেন তারা ভাবে। এবং বেশিরভাগ খ্রিস্টান বিশ্বাস করে যে জিসাস পিস বি আপন হিম হচ্ছেন ঈশ্বর। আপনাকেও আবার মনে করে দিব, আমি বিভিন্ন ধর্মগ্রন্থের একজন ছাত্র, আমি বাইবেল পড়েছি, সেখানে এক জায়গায়ও অর্থহীনভাবে বলা নেই পুরো বাইবেলে, যেখানে জিসাস ক্রাইস্ট পিস বি আপন হিম নিজেই বলেছেন যে আমি ঈশ্বর বা আমার উপাসনা করো। যদি বোন তুমি আমাকে দেখাতে পারো একটি অর্থহীন কথা পুরো বাইবেলের মধ্য থেকে, অল্প পর্যাপ্ত পরিমাণের কথা বাইবেলের যে কোনো জায়গা থেকে হোক, যেখানে জিসাস ক্রাইস্ট পিস বি আপন হিম বলেছেন যে আমি ঈশ্বর বা আমার উপাসনা করো, আমি জাকির নায়েক খ্রিস্টান হতে রাজি আজকের মধ্যেই। আমি অন্য মুসলিমের পক্ষ হয়ে বলছি না, আমি নিজেরই মাথা গুলি টেনে রাখছি। বাইবেলে এক জায়গায়ও অর্থহীনভাবে বলা নেই। আমার প্রশ্নটা ভালোভাবে শুনুন, আমার চ্যালেঞ্জটা ভালোভাবে শুনুন। কোনো জায়গায় পর্যাপ্ত পরিমাণও বলা নেই, কোনো জায়গায় অর্থহীনভাবেও এক জায়গায় বলা নেই, যেখানে জিসাস পিস বি আপন হিম নিজেই বলেছেন যে আমি ঈশ্বর বা আমার উপাসনা করো। ইয়েস সিস্টার। আমার কাছে উত্তর আছে স্যার। In the book of John, the Bible says that in the beginning was the Word was God, and the Word was with God, and the Word became flesh. What I want you to know is that এটা আমার কোনো মতেই চ্যালেঞ্জ পূরণ করে না। তুমি শুধু বইয়ের নাম বললে, আমি তোমাকে রেফারেন্স দিয়ে বলছি। তুমি বলছো গসপেল অফ জন চ্যাপ্টার নাম্বার 1 ভার্স নাম্বার 1। The word became flesh is verse number 11, 12, 13. You are quoting only the book. I am giving you chapter number, verse number. answer me. The Word became God. But What have does you that pulled, say? sister? বোন, But এটা কি জিসাস পিস বি আপন হিম বলেছিলেন? উত্তরটা হচ্ছে না। আমার চ্যালেঞ্জ হচ্ছে এটা, not a single unequivocal statement, not a single unambiguous statement from বাইবেলের যে কোনো জায়গা থেকে হোক, যেখানে জিসাস পিস বি আপন হিম নিজেই বলেছেন এর মানে সেই শব্দগুলো যেন লাল অক্ষরে লেখা থাকে। লাল অক্ষরের বাইবেল জিসাস পিস বি আপন হিমের কথা শুনে থাকবে। লাল অক্ষরের কথা মানে জিসাস ক্রাইস্ট পিস বি আপন হিমের কথা। গসপেল অফ জন চ্যাপ্টার নাম্বার 1 ভার্স নাম্বার 1 থেকে 13 লাল অক্ষরে লেখা নাই। দাঁড়াও, আমি উত্তর দেবো। প্রথমত তুমি চ্যালেঞ্জ পুরো করতে পারোনি। এটা যেন জিসাস ক্রাইস্ট পিস বি আপন হিমের কথা থাকে। এগুলো জিসাস পিস বি আপন হিমের কথা না, এটা হচ্ছে একটা ইহুদির কথা যার নাম ফিলো। ঠিক আছে, এটা একটা ইহুদির কথা যার নাম ফিলো, এবং কখনো সে এতে ঈশ্বর স্বীকার করেনি। তবু আমি তোমাকে সাহায্য করব। সে এখানে কি বলেছে? তোমার কোটেশনটা ঠিক ছিল না, আমি তোমাকে অরিজিনাল কোটেশনটা দিচ্ছি। গসপেল অফ জন চ্যাপ্টার নাম্বার 1 ভার্স নাম্বার 1 বলছে, in the beginning was the word was with God, and the word was God. In the beginning was the word was with God, and the word was God. And later on it says the word became flesh. If you agree that the word is God, and if you change word is to God, in the beginning was word becomes in the beginning was God.
and God was with God. তার মানে কি দুটো ঈশ্বর বোঝাচ্ছে? কিন্তু না, শব্দটা হচ্ছে গড স্যার। দাঁড়াও, আমাকে উত্তর দিতে দাও। তুমি প্রশ্ন করেছো, আমি উত্তর দিব। আমাকে উত্তর দিতে দিচ্ছেন না আপনি। আরে তুমি প্রশ্ন করেছো, আমি উত্তর দিচ্ছি। আমার উত্তরের পর তুমি বলবে। উত্তরের মাঝখানে ইন্টারাপ্ট করছো। আমি কি তোমার কথার সময় বলেছি? তোমার কথার মাঝে কি বলেছি? হ্যাঁ কি না? আমার উত্তরের মাঝখানে কেন বলছো? আমার উত্তর দেওয়ার পরে তুমি চান্স পাবে বলার। পয়েন্ট নাম্বার 1, আমার চ্যালেঞ্জ পূরণ করতে পারোনি। এই কথাগুলো জিসাসের না, তোমার সমস্ত কথা এখানেই বাতিল হয়ে যাচ্ছে। তবুও আমি উত্তর দিচ্ছি তোমাকে। তোমার বলার উচিত ছিল সরি ডক্টর জাকির, এইটা কথাগুলো জিসাসের না। এটা কি তুমি বললে? তাহলে তুমি সত্যবাদী না। বলো সবাইকে, বলো অডিয়েন্সদের, এই শব্দগুলো জিসাস পিস বি আপন হিমের না। সত্য না মিথ্যা? দেখো, তুমি জানো না, তুমি কোট করছো, তুমি জানো না। আমি বিভিন্ন ধর্মের উপরে একজন ছাত্র। এই শব্দগুলো জিসাস ক্রাইস্ট পিস বি আপন হিমের না। তবুও আমি উত্তর দিচ্ছি। তুমি যদি বলো শব্দটা হচ্ছে ঈশ্বর এবং শব্দের জায়গায় ঈশ্বর যদি বসাও, তার মানে শুরুর শব্দটা যদি ঈশ্বর হয়, তার পরের শব্দটা ঈশ্বর, তার মানে কি দুটো ঈশ্বর? উত্তরটা হচ্ছে না। 3 নম্বর উত্তরটাও দিচ্ছি। তুমি যদি পড়ো অরিজিনাল বইটা, প্রথমবার যেখানে ঈশ্বর শব্দটা ব্যবহার হয়েছিল, ইন দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ল্ড ওয়াজ উইথ গড, এটা হোথিয়স। গ্রিক ভাষায় যেটা বলা হয় দ্য গড। দ্বিতীয়বারে যেখানে ঈশ্বর ব্যবহার হয়েছে, এটাকে বলে ট্রন্থিয়স। হোথিয়স মানে দ্য গড, একমাত্র গড। ট্রন্থিয়স মানে ঈশ্বরবাদ ব্যক্তি। কিন্তু আনফরচুনেটলি অনুবাদ করতে গিয়ে তারা চেঞ্জ করে দিয়েছে। যা অরিজিনাল বই গিয়ে দেখো, গসপেল অফ জন চ্যাপ্টার নাম্বার 1 ভার্স নাম্বার 1। প্রথমবারে যেখানে ঈশ্বর ব্যবহার হয়েছে সেটা হচ্ছে হোথিয়স, মানে একমাত্র ঈশ্বর। দ্বিতীয়বারে যেখানে ব্যবহার হয়েছে সেটা হচ্ছে টন্থিয়স, মানে ঐশ্বরিক ব্যক্তি। ইন দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ড ওয়াজ উইথ গড। আর এই শব্দটা হচ্ছে ঐশ্বরিক ব্যক্তি, মানে একজন ঈশ্বরের বার্তাবাহক। বোন, বুঝতে পারলে? না। ইংরেজি বুঝতে পারো? তো দেখাও আমাকে আমি কি ভুল বলেছি। আমি সবকিছু কোট করেই বলেছি। আমি তোমাকে কোট করে বলেছি তুমি যে কোনো বাইবেল উঠিয়ে নাও, রেড লেটারের কোনো এক বাইবেল, কোথাও নেই 1 নম্বর পয়েন্ট। যাও গ্রিক ভাষায় দেখো। তুমি গ্রিক জানো বোন? জানো গ্রিক এবং অ্যারামিক? বাইবেল কি ইংলিশে নাজিল হয়েছিল? বাইবেল কি ইংরেজি ভাষায় এসেছিল বোন? হ্যাঁ, এটা ছিল গ্রিক। হ্যাঁ, গ্রিক এবং অ্যারামাইক। তো অরিজিনাল শব্দ হচ্ছে হোথিয়স মানে বুঝতে পারলে? বাড়ি গিয়ে গুগলে সার্চ করে দেখো, আমি কি বলতে চাইছি জেনে যাবে। অলরাইট স্যার, অলরাইট। দাঁড়াও। হোথিয়স মানে দ্য গড, টন্থিয়স মানে গডলি পার্সন। তোমাকে বিশ্বাস করতে হয় যে জিসাস ক্রাইস্ট পিস বি আপন হিম ছিলেন একজন ঈশ্বরের বার্তাবাহক। তুমি কি সেটা বিশ্বাস করো বোন? না, সে নবী থেকেও বড়। শুধুমাত্র সে বার্তাবাহক না, এটা আমার ঈশ্বরের জন্য অপমান। সিস্টার, আমি এটাকে প্রমাণ করার জন্য করব কিছু স্যার। প্রথমে এটা স্বীকার করো যে তুমি যেটা কোট করেছো সেটা ভুল, তারপর আমি সেকেন্ড প্রশ্নে যাবো। আমি স্বীকার করি না। তার মানে তুমি যেটা বলেছো সেটা জিসাসের কথা না, তার মানে লোককে বোকা বানাচ্ছ, তাই কি না? তুমি ভাবছো আমি জানি না, তাই কি? না, আমি এখানে জ্ঞান প্রদর্শন করতে আসিনি স্যার। এটা জ্ঞানের কথা না, এটা কথা হচ্ছে বাইবেলের। তুমি বিশ্বাস করো বাইবেল ঈশ্বরের কথা, তাই কি না? আমি বিশ্বাস করি না এটা ঈশ্বরের কথা। তুমি বিশ্বাস করো বাইবেল ঈশ্বরের কথা, কিন্তু আমি তোমার থেকে বাইবেল বেশি জানি। কারেক্ট? There is one thing to know the Bible, there is another thing to have the revelation of the Bible. Because you know, even when Jesus came, the people who did not understand who he was were religious leaders. They missed big time. They did not know who he was because he was hidden. বোন, তুমি বাইবেলের যে কোনো জায়গা থেকে একটা কথা বের করে দেখাও যেখানে জিসাস ক্রাইস্ট পিস বি আপন হিম অর্থহীনভাবে পর্যাপ্ত পরিমাণে এটা বলেছে যে আমি ঈশ্বর বা আমার উপাসনা করো, তাহলে আমি খ্রিস্টান গ্রহণ করব। সিম্পল চ্যালেঞ্জ। এবং তুমি একটা শব্দও দেখাতে পারলে না এত বড় বাইবেল থেকে। আপনি কি আপনার ভাষা আলাদা করবেন? সরি? আপনার কথা ডক্টর জাকির নায়েক, আপনি কি পরিবর্তন করবেন? ক্যান ইউ সেপারেট ইয়োরসেলফ ফ্রম ইয়োর ওয়ার্ড? এতে কি যায় আসে আমি করতে পারবো কি করতে পারবো না? দেখেন, বুঝলেন না? জিসাস হচ্ছে ঈশ্বরের কথা, মেড ব্লেসেস। কিন্তু ধর্মীয় জ্ঞান পঞ্চম ইন্দ্রিয় থেকেও অনেক বড়। জিসাস হচ্ছে ঈশ্বরের কথা এবং তিনি নিজেই একজন ঈশ্বর। The Bible says he gave him the name that is above every other name, which is the one. সমস্ত নবী পেয়েছে ঈশ্বরের কথা,
মুসা পেয়েছেন ঈশ্বরের কথা, জিসাস পেয়েছেন ঈশ্বরের কথা, ইব্রাহিম পেয়েছেন ঈশ্বরের কথা, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন ঈশ্বরের কথা। এতে কি প্রবলেম হলো? প্রত্যেক নবী উনাদের সময়ে পেয়েছে ঈশ্বরের কথা। এদের মধ্যে ঈসা আলাইহিস সালামের আলাদা আবার কি হলো? তুমি বের করতে পারবে না কোনো জায়গা থেকে পুরো বাইবেলের মধ্যে যেখানে জিসাস ক্রাইস্ট পিস বি আপন হিম নিজে বলেছেন যে আমি ঈশ্বর বা আমার উপাসনা করো। আমার কাছে উত্তর আছে স্যার। আমাকে দেখান বাইবেলের শুরু থেকে নিয়ে জিসাসের সময় পর্যন্ত কোনো একটা নবী যে শয়তানকে ভাগানোর ক্ষমতা রাখতো, অসুস্থকে সুস্থ করে দেওয়ার ক্ষমতা রাখতো। নেই, কারণ শুরুয়াত থেকে ঈশ্বরের কাছে এরকম ক্ষমতা ছিল। তাই তো আদমের জান্নাত থেকেই শয়তানকে তাড়িয়ে দিয়েছিল। আর এই জিনিসগুলো লুকানো আছে একমাত্র মানুষের সেলফিশের জন্য। যদি মানুষ শয়তানকে তাড়াতে পারে তাহলে কি সে ঈশ্বর হয়ে যায়? অনেক লোক আছে যারা রুকিয়া করে এবং শয়তানকে তাড়িয়ে দেয়, এর জন্য তাদেরকে ঈশ্বর হতে হয় না। Lettered into the kingdom of God's dear son. বোন, এরকম অনেক লোক আছে যারা করে রুকিয়া এবং শয়তান তাড়ায়। এমনকি এখানে কাতারও আছে। কেউ যদি এইভাবে রুকিয়া করে শয়তান তাড়ায়, তার মানে এই না যে সে ঈশ্বর হয়ে গেল। এদিকে সে ঈশ্বর হলো? তারা এই শক্তি পেয়েছে জিসাস থেকে। আমি নিজে শয়তান তাড়াই জিসাসের নামে। ও তাই তুমিও ঈশ্বর হয়ে গেলে এখন? না না, আমি এটা করেছি কারণ আমার জিসাসের উপরে বিশ্বাস আছে। আমি একমত তোমার সাথে। তুমি যদি বাইবেল পড়ো, জিসাস ক্রাইস্ট পিস বি আপন হিম বলেছেন গসপেলের মধ্যে। এমনকি তিনি মৃত ব্যক্তিকে জীবিত করে দেখিয়েছেন। যত রকমের অলৌকিক ঘটনা করেছেন তিনি করেছেন ঈশ্বরের সাহায্যে। যা কিছু করেছে ঈশ্বরের নামে, তিনি নিজে করেননি। বাইবেল একই কথা বলে। আমাকে সময় দিন, আমি সবকিছু ব্যাখ্যা করবো জিসাসের ব্যাপারে। সরি বোন, সময় নেই। তুমি হলটা ভাড়া করতে পারো, কাল এসে লেকচার দিবে। এটা প্রশ্ন উত্তরের সময়। আচ্ছা, পরের প্রশ্ন। হ্যাঁ ভাই, তোমার নাম এবং পেশা? হ্যাঁ, আমার নাম জিতেন্দ্রা, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমার কাছে একটা প্রশ্ন, যে আপনি বললেন সব ধর্মগ্রন্থ একই বার্তা দিচ্ছে,